স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 61 এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট শর্ট টেস্টের 7 নম্বর স্কুল অর্থাৎ জেনকিন্স স্কুল, কোচবিহার, এই প্রশ্নপত্রটি আমি আলোচনা করব। এর আগে 6 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। তো এখানে রিডিং স্কিল সিনে রয়েছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের পাঠ্যাংশটি মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে টেক্সট বইয়ের লেসন নাম্বার 2 এ ফিট অন ফিট চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নোরগেট রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30 হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন। হিলারি রিচড আউট টু শেক নোরগেজ হ্যান্ড। হিলারি নোরগের হাত ধরে হ্যান্ডশেক করতে চাইলেন, বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, কিন্তু পরিবর্তে নোরগে তাকে জড়িয়ে ধরলেন। দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। সেই দুইজন মানুষ মাত্র 15 মিনিট পৃথিবীর সেই সর্বোচ্চ চূড়ায় কাটিয়েছিলেন, তার কারণ তাদের কাছে অক্সিজেন বেশি ছিল না। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা সেখানে ছবি তুলতে এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত ছিলেন। এরপরে এর দাগে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। সঠিক উত্তরটি নির্বাচন করো। অ্যাট দ্য টপ দে হ্যাড ডিফিকাল্টি ইন ব্রিদিং। উপরে তাদের কষ্ট হচ্ছিল শ্বাস নিতে, কারণ আমরা এখানে পড়লাম যে অক্সিজেনের সাপ্লাই কম ছিল। বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সঠিক তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। এ হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অ্যাট 11:30 AM। হিলারি এবং নোরগে পর্বত চূড়ায় পৌঁছেছিলেন 11:30 সকালে। বিয়ের দাগে হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে, এটা হবে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। সিয়ের দাগে রয়েছে দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ, তারা সেখানে অল্প সময় কাটিয়েছিলেন বিকজ কারণ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের অক্সিজেনের ঘাটতি ছিল। সিয়ের দাগে রয়েছে, আচ্ছা এখানে ডি এর দাগের কোয়েশ্চেনটা আছে, দে স্পেন্ড দেয়ার টাইম ইন, তারা সেখানে সময় কাটিয়েছিল টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, সেখানে ছবি তুলতে এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করতে। সিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নের উত্তর দাও। এ হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট। পর্বতচূড়ায় পৌঁছে হিলারি কি করেছিলেন। আফটার রিচিং দ্য সামিট, পর্বতচূড়ায় পৌঁছে হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড। হিলারি চেয়েছিলেন নোরগের হাত ধরে করমর্দন করতে, বাট নোরগে গেভ হিম এ হাগ, কিন্তু নোরগে পরিবর্তে তাকে জড়িয়ে ধরেছিলেন। দে স্পেন্ড দেয়ার টাইম টু টেক ফটোগ্রাফস অ্যান্ড টু এনজয় দ্য ভিউ, তারা সেখানে ছবি তুলতে এবং সৌন্দর্য উপভোগ করতেই সময় কাটিয়েছিলেন। বিয়ের দাগে রয়েছে হাউ লং ডিড হিলারি অ্যান্ড নোরগে রিমেইন অ্যাট দ্য সামিট। পর্বতের চূড়ায় হিলারি আর নোরগে কতক্ষণ সময় ছিলেন। এখানে হবে অনলি 15 মিনিটস। হিলারি অ্যান্ড নোরগে রিমেইন্ড অ্যাট দ্য সামিট। ডি এর দাগে রয়েছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট উইচ মিনস দ্য ফলোয়িং। সমার্থক শব্দ খুঁজে লিখতে হবে পাঠ্যাংশ থেকে। এমব্রাস, এমব্রাস মানে হচ্ছে জড়িয়ে ধরা, হাগ মানে জড়িয়ে ধরা। এরপরে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে, দুয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। হি ইজ অ্যান এমপি হবে, কারণ এমপি এর উচ্চারণে প্রথমে আসছে এ, তার জন্য এখানে অ্যান বসবে। বিয়ের দাগে দিস ইজ এ ইউনিক স্টোরি। ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন তার আগে এ বসে। রানা ইজ অ্যান অনেস্ট বয়। এখানে অনেস্টের উচ্চারণটা হনেস্ট না হয়ে অনেস্ট হচ্ছে, অর্থাৎ এইচ এখানে সাইলেন্ট থাকে, মানে এইচের উচ্চারণটা আমরা করি না, ও এর উচ্চারণটা করি, তার জন্য অ্যান বসে এখানে। রানা ইজ অ্যান অনেস্ট বয়। তিনের দাগে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তাদের লিঙ্গ পরিবর্তন করতে হবে। গ্যান্ডার মানে হচ্ছে রাজহাঁস, গুজ মানে হচ্ছে রাজহংসী, বিচ মানে হচ্ছে মেয়ে কুকুর, ডগ মানে হচ্ছে কুকুর। চারের দাগে রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে প্লুরাল লিখতে হবে। থিপ মানে হচ্ছে একটি চোর, এটা হবে থিপস, THIEVES, থিপস মানে অনেকগুলি চোর। BODY বডি মানে একটি দেহ, BODIES বডিস মানে হচ্ছে অনেকগুলি দেহ। পাঁচের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এ ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। আন্ডারলাইন দ্য কমন নাউন ইন দ্য গিভেন সেন্টেন্সেস। এখানে কমন নাউনে দাগ দিতে হবে, তো ম্যান হচ্ছে কমন নাউন।
বি আয়রন অ্যান্ড স্টিল আর টু ইউজফুল মেটালস, লোহা এবং ইস্পাত দুটিই হচ্ছে খুব ব্যবহারকারী ধাতু। আন্ডারলাইন দ্য সাবজেক্ট অফ দ্য গিভেন সেন্টেন্স, সাবজেক্টে দাগ দিতে হবে, আয়রন অ্যান্ড স্টিলটা হচ্ছে সাবজেক্ট। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, পাংচুয়েট দ্য সেন্টেন্স, এখানে যে বাক্যটা দেওয়া রয়েছে সেটা পাংচুয়েট মানে বিরাম চিহ্ন বসাতে দিয়েছে, তো এটা এরকম হবে। প্রথম অক্ষরটা দেখো এখানে ছোট হাতের আছে, কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, তার জন্য এখানে এইচটা বড় হাতের হবে। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, আর এরপর এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন বসবে। আজ এই